হ্যালো বন্ধুরা, আজকে করে রাখবো আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি। তো এদিকে আমি পটল কাইটটা রাখছি, আলুও কাইটটা ধুয়ে রেডি করছি। আর আলু দিয়ে আমি লবণ হলুদ দিয়ে সেটা ভাজতে লেগেছি সুন্দর করে। সেটা ভাজতে একটু মোটামুটি সিদ্ধ হয়ে যাবে, কড়া গরম করে তেলে দিয়ে লেগেছি। যদি দেখো আমার নাড়াচাড়া করতে করতে 5-10 মিনিট নাড়াচাড়া করে সেটা দেখো ভাজা ভাজা করে লেগেছে। এখন নামাই নিব। আর এদিকে আমি পটলটি ধুয়ে রেডি করছি। দেখো পটল দিয়ে আমি ওখানে আবার একটু তেল দিয়ে সেটা লবণ আর হলুদ দিয়ে সেটা পটল দিয়ে আমি ভালো করে ভাজতে নিলে ওটু পিস করেছে। আর মোটামুটি একটু সিদ্ধ হয়ে যাবো। আর একটু ভাজাটা একটু বেশি করেই করবো, নাহলে নিরামিষ তরকারি করলে ভালো লাগে না। তো এখানে দেখো ভাজা হয়ে গেছে, আমি নামাই নিব। এদিকে কড়া গরম করে পাঁচফোড়ন তেল দিব, তেল দিয়ে সেটা পাঁচফোড়ন দিয়ে সেটা আমি একটা মশলা রেডি করে লাইছি। কাঁচা লঙ্কা এদিকে পেস্ট করে লাইছি। তো কাঁচা লঙ্কা ধনিয়া জিরা আমি পেস্ট করে দিয়ে লাইছি। আর এদিকে দিয়ে লাইতেছি লবণ দিয়ে সেটা আমি দিয়ে লাইছি হলুদ দিয়ে আমি সবজি দিয়ে লাইছি। আলু পটল দিয়ে একবারে সতলাইয়া আমি ঝোল দিয়ে লাইছি। এটা ঝোলের যে আলুটা গেছে আমি এখন এটি নামাই নেবো, কুটটা গেছে এখন নামাইয়া গরম মশলা খেয়ে দিয়ে লাইছি। এটা দেখাতে পারছি না, এদিকে করে নেবো কারকলের পুর। তো তালেটা প্রথমে কারকল দিয়ে আমি সিদ্ধ করে দিয়েছি, বিচি বাইর করে নিয়েছি। বাইর করে সেরা এদিকে আমি গুঁড়া একটা রেডি করছি, বেসন আর চালের গুঁড়া দিয়ে সেটা লবণ হলুদ গরম মশলা দিয়ে একটা গুঁড়াও তৈরি করছি। আর এদিকে বিচি দিয়ে আমি সর্ষা কাঁচা লঙ্কা হলুদ লবণ দিয়ে সেরা ভালো করে একটু সতলাই নিয়েছি। নামাইয়া সেরা আমি কারকলের মধ্যে পুরটা দিয়ে সেরা এই বেসন আর চালের গুঁড়ার পুরটা দিয়ে সেটা আমি এটা কড়ার মধ্যে তেল দিয়ে ভাজা নিছি। সবটাই কারকলে পুরোই এপিট ওপিট টুমপট করে ভাজা নিছি। আর এদিকে লেগে গেছে খুব খিদা, তো তার লেগে আমি লয়ে নিয়েছি কাঁঠাল। তো কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খাই লিতেছি। আমার কাছে খুবই ভালো লাগে এমন কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খাইতে। আমরা